এপ্রিল 24, 2015-তে একজন কাটার মাস্টারের আবির্ভাব হয়েছিল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম হোম অফ ক্রিকেটে অভিষেকটা হয়েছিল মুস্তাফিজুর রহমানের। আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রথম ম্যাচেই তার প্রথম উইকেটটা কাটছিল বলেন শাহিদ খান আফ্রিদি। ডেবিউতে মুস্তাফিজ 20 রানে 2টো উইকেট দখল করার পাশাপাশি পাকিস্তানকে বাংলাদেশ তাদের টি-20 ইন্টারন্যাশনাল ইতিহাসে প্রথমবারের মতো হারাতে সক্ষম হয় মিরপুর শেরেবাংলায়, এবং সেখানে অভিষিক্ত মুস্তাফিজুর রহমানের পারফরমেন্সটাও ছিল আলোড়ন সৃষ্টি করার মতো। 2015 থেকে 2025 10 বছর পূর্তি হয়ে গেছে মুস্তাফিজুর রহমানের আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণের, এবং তার যে প্রথমে অভিষেক হওয়ার গল্পটা সেটাও খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল। মুস্তাফিজুর রহমান 2014 সালে বাংলাদেশ অনূর্ধ্ব-19 জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলছিলেন। সেই বিশ্বকাপের স্কোয়াডেও তিনি ছিলেন এবং বেশ কিছু ম্যাচও তিনি খেলেছেন। তার সমসাময়িক সময়ে আবু হায়দার রনি, আরও একজন বাঁহাতি পেসার, তিনি কিন্তু অনেক বেটার পারফর্ম করছিলেন। ইউথ লেভেলে এই দুজনের কম্প্যারিজনে যখন আসা হতো তখন কিন্তু লোকাল কোচ থেকে শুরু করে এইচপির কোচ হোক, আন্ডার-19-এর কোচ হোক, সবাই কিন্তু আবু হায়দার রনিকে বেটার বোলার মানতেন সেই সময়টায়, এবং সেই সাথে আবু হায়দার রনির ব্যাটিং স্কিলটাও ছিল যেটা তাকে খানিকটা এজ দিয়েছিল মুস্তাফিজের উপরে। সুতরাং স্বভাবতই বোঝা যাচ্ছিল আবু হায়দার রনি মুস্তাফিজের আগেই হয়তো জাতীয় দলের সুযোগটা পেয়ে যাবেন। 2015-তে যখন বাংলাদেশের নতুন হেড কোচ চান্দিকা হাতুরা সিংহে হন্যে হয়ে একজন বাঁহাতি পেস বোলার খুঁজছিলেন তার স্কোয়াডে অন্তর্ভুক্ত করার জন্য, তিনি খোঁজ খবর নিয়ে দেখেছেন একাডেমিতে, এইচপিতে, আন্ডার-19 লেভেলে কারা আছেন পোটেনশিয়াল, যাদেরকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা যায়, যাদেরকে অন্তত নেটে এনে বোলিং করানো যায়, কারণ পাকিস্তান সেই সময় বেশ কিছু বাঁহাতি পেস বোলারদের নিয়ে বাংলাদেশে আসছিল। তখন সারোয়ার ইমরান, বাংলাদেশের লোকাল কোচদের মধ্যে অন্যতম সেরা একজন নাম, তিনি খোঁজ করে জানিয়েছিলেন দুজন বাঁহাতি পেস বোলার আছেন, মুস্তাফিজ এবং আবু হায়দার রনি। আবু হায়দার রনির বোলিং দেখে হাতুরা সিংহে ইমপ্রেস ছিলেন, মুস্তাফিজের বোলিং দেখেও তিনি অদ্ভুত একটা অনুভূতি পেয়েছেন, অর্থাৎ অদ্ভুত একটা ব্যাপার তিনি লক্ষ্য করেছিলেন যে মুস্তাফিজ বাকিদের থেকে অনেকটা ভিন্ন, তিনি অর্থোডক্স কায়দায় বোলিংটা করেন না। চোখে পড়ে গিয়েছিল হাতুরা সিংহের, এবং এমন একটা ব্যাড লাক আবু হায়দার রনির, তিনি ইনজুরিতে পড়ে যান, এবং সেই সুযোগটায় মুস্তাফিজুর রহমান বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াডে ঢুকে যান পাকিস্তান সফরের টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচগুলোর জন্য। একটাই মাত্র ম্যাচ হয়েছিল সেই সিরিজটায়, এবং পাকিস্তানের ক্যাপ্টেন ছিলেন সেই সময় শাহিদ খান আফ্রিদি, আহমেদ শেহজাদ, উমর গুল থেকে শুরু করে সেই সময়কার লেজেন্ডারি কিছু ক্রিকেটাররা সেই দলটায় ছিলেন। তবে বাংলাদেশ পাকিস্তানকে ইতিমধ্যেই 3-0-তে ওডিআই সিরিজটা হারিয়ে দিয়েছিল, এবং তারপর টি-20 ইন্টারন্যাশনালের যে একমাত্র ম্যাচ হয়েছিল মিরপুরে, সেখানে মুস্তাফিজুর রহমান হুট করেই অভিষেকটা পেয়ে যান। অভিষেকেই বাজিমাত, 2টো উইকেট তুলে নেন, শাহিদ খান আফ্রিদির উইকেটটাও তুলে নেন। বাংলাদেশ অবিস্মরণীয় একটা জয় তুলে নেয় পাকিস্তানের বিরুদ্ধে, যেটি ছিল টি-20 ইন্টারন্যাশনালে বাংলাদেশের প্রথম জয় এগেইনস্ট পাকিস্তান। তারপর মুস্তাফিজকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আপনারা জানেন মুস্তাফিজ কি করেছেন। তারপর ইন্ডিয়া যখন ওডিআই সিরিজে আসলো সেখানে তাদেরকে কিভাবে তিনি ধসিয়ে দিয়েছেন, এবং তারপর থেকেই মুস্তাফিজুর রহমান রাতারাতি তারকা বনে গিয়েছিলেন। একজন তারকা যখন 10 বছর কাটিয়ে দেন ইন্টারন্যাশনাল সার্কিটে, তখন অবশ্যই আপস অ্যান্ড ডাউনস থাকে, এবং অনেক সময় আমরা অনেক বিজ্ঞ ক্রিকেট বিশ্লেষকদেরও বলতে শুনেছি মুস্তাফিজ ইজ আ ওয়ান ট্রিক পনি, তিনি শুধু কাটারটাই মারতে জানেন। যখন তার এই কাটারটা বুঝে ফেলবেন প্রতিপক্ষ বা তাকে রিড করে ফেলবেন, এরপর কিন্তু তার আর কোনো ভ্যারিয়েশন নেই, অর্থাৎ টিকে থাকাটাই তার জন্য কঠিন হয়ে যাবে। মুস্তাফিজুরের এভলিউশনটা কিভাবে হবে সেটা নিয়ে সবাই শঙ্কিত ছিলেন। তবে মুস্তাফিজ তো মুস্তাফিজ। এই মুহূর্তে যদি বলতে হয় বাংলাদেশের একমাত্র ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার, তিনি হচ্ছেন মুস্তাফিজুর রহমান। তার টি-20 ক্যারিয়ারটা এতটাই অবিস্মরণীয়, এতটাই দুর্দান্ত, পরিসংখ্যানের দিকে তাকালেই সেটার আমরা ছাপ খুঁজে পাবো। মুস্তাফিজুর রহমান সব মিলিয়ে 109টা টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন, যেখানে তার উইকেট সংখ্যা 136, অ্যাভারেজটা 21-এর একটু উপরে। তবে সবচেয়ে ইমপ্রেসিভ যে ব্যাপারটা সেটা হচ্ছে তার ইকোনমি রেট মাত্র 7.42, এবং তার সেরা বোলিং ফিগার 10 রানে 6 উইকেট, যেটা গত বছর ইউএস এর সঙ্গে তিনি করেছিলেন, সেটা হচ্ছে 10 রানে 6টা উইকেট, যেটা এখনো পর্যন্ত বাংলাদেশের ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেটে বেস্ট বোলিং ফিগারের রেকর্ড। 2016-তে মুস্তাফিজকে সানরাইজার্স হায়দ্রাবাদ দলে ভিড়িয়েছিল, তারা সেইবার আইপিএল এর চ্যাম্পিয়ন হয়েছিল, এবং মুস্তাফিজ একমাত্র বিদেশি প্লেয়ার হিসেবে টিল ডেট ইয়াং প্লেয়ার অফ দ্য সিজন আইপিএল এর সেই পুরস্কারটা তিনি জিতেছিলেন। সেই সময়ের পর থেকে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের মূল টি-20 ইন্টারন্যাশনাল বোলার হয়ে যান। ওডিআই ক্রিকেট, টেস্ট ক্রিকেটেও তিনি অবশ্যই খেলেছেন, তবে মূল যে কাজটা টি-20-র একেবারেই সেরা বোলারদের কাতারে তিনি যে উঠে গিয়েছিলেন সেটাতে কোনো সন্দেহ ছিল না। একে একে আইপিএল এর 5টা ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে মুস্তাফিজুর রহমান খেলেছেন। সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস,
রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, প্রত্যেকটা দল আইপিএলে যখন অকশনে যায় মুস্তাফিজের দিকে আলাদা একটা চোখ রাখে। কেন? কারণ তিনি ইভলভ করেছেন। পুরো 10 বছরের যাত্রাটায় তিনি যখন বুঝতে পেরেছেন তার একটা ট্রিক অপোনেন্ট ধরে ফেলছেন, অন্য কোনোভাবে সে ব্যাপারটাকে প্রেজেন্ট করার চেষ্টা তিনি করে গেছেন। তার পরিসংখ্যানটা যদি আমরা দুই ভাগে ভাগ করি, তার এই পুরো ক্রিকেটিং যাত্রাটাকে টি-20 ইন্টারন্যাশনালের হিসেবে 2015 থেকে 2020 তার প্রথম 5 বছরে তিনি 43টা ম্যাচ খেলেছেন এবং সেই 43টা ম্যাচ থেকে তার অর্জন ছিল 58টা উইকেট। আমরা যদি পার ম্যাচ উইকেটের হিসাবটা ধরি তাহলে সেখানে তিনি 1.35 এই হারে উইকেট পেয়েছেন। পরবর্তী ফেজটায় যায় যেখানে মুস্তাফিজকে ইভলভ করতে হয়েছে, আরো ফ্ল্যাট উইকেটে বোলিং করতে হয়েছে, আরো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে বোলিং করতে হয়েছে যারা আগে ভাগেই তার ব্যাপারে প্রচুর পড়াশোনা করে এসেছেন। সেখানে মুস্তাফিজের পরিসংখ্যানটা কেমন? 66টা ম্যাচ তিনি সেখানে খেলেছেন এবং সেখান থেকে 78টা উইকেট জমা করতে পেরেছেন। এখন যদি ম্যাচ প্রতি উইকেটের হিসেবটা করি 2021 থেকে 2025 মুস্তাফিজের বোলিং পারফরমেন্সে, সেখানে আমরা দেখব 1.2 উইকেট তিনি পেয়েছেন প্রতি ম্যাচে। অর্থাৎ প্রথম 5 বছরের তুলনায় দ্বিতীয় 5 বছরে তার উইকেট টেকিং গড়টা কমে গিয়েছিল। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার যেটা, প্রথম 5 বছরে মুস্তাফিজুর রহমান তিনি 7.5 এই হারে রান দিয়েছেন, কিন্তু পরবর্তী 5 বছরে সেটাকে কমিয়ে এনে 7.36 নিয়ে আসতে পেরেছেন। মুস্তাফিজকে আপনি রিড হয়তো করতে পারবেন, কিন্তু রিড করে তাকে যে পিটিএ খেলতে পারবেন সেই বিষয়টা কিন্তু সম্ভব হবে না। মুস্তাফিজের ওভারঅল ক্যারিয়ারে 109 ম্যাচের মধ্যে তিনি 37 বার 6-এর নিচে রান দিয়েছেন একটা ম্যাচে। হোয়াট আ ফ্যান্টাস্টিক রেকর্ড বাই মুস্তাফিজুর রহমান। এই ধরনের রেকর্ড যার দখলে আছে, বাংলাদেশের ক্রিকেট মানচিত্রে যখন কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে বলা হয় যে সবচেয়ে পপুলার প্লেয়ারকে, সবচেয়ে পরিচিত প্লেয়ারকে, ওয়ার্ল্ড ক্রিকেটের সবচেয়ে সমাদৃত প্লেয়ারকে, সেই তালিকায় সাকিব আল হাসানের পাশাপাশি মুস্তাফিজই হয়তো হবেন একমাত্র যিনি ওয়ার্ল্ড ক্লাস তকমাটা পাবেন। মুস্তাফিজুর রহমান সেই 10 বছরের সাইকেল, সেই 10 বছরের পরিক্রমার শেষে আবারও পাকিস্তানের সঙ্গে মিরপুরে খেলার সুযোগটা পেয়ে যাবেন। পাকিস্তান বাংলাদেশ সফরে এসেছে 3 ম্যাচে টি-20 ইন্টারন্যাশনাল সিরিজ খেলতে এবং এই যে বাংলাদেশ স্কোয়াডটা আছে সেই স্কোয়াডে মুস্তাফিজ আছেন। আরো অনেক পরিণত, আরো অনেক পরিপক্ক এবং মাত্র 29 বছর বয়সী। আরো অনেক সময় বাকি রয়েছে মুস্তাফিজুর রহমানের, আরো অনেক কিছু দেওয়ার রয়েছে তার বাংলাদেশ ক্রিকেটকে। এবং এই মুস্তাফিজের রাবার রিস্ট, এই ফিজের কাটার, এগুলো ধরতে ধরতেই ব্যাটাররা যেন হাঁসফাঁস করতে থাকবেন, মুস্তাফিজ ইভলভ করতে থাকবেন এবং বাংলাদেশের এই মুহূর্তের ওয়ার্ল্ড ক্লাস তকমা পাওয়া মুস্তাফিজ বাংলাদেশকে আরো অনেক ম্যাচ জেতাবেন ভবিষ্যতে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন। মুস্তাফিজুর রহমানের ক্যারিয়ারের ব্যাপারে আপনাদের কি মতামত জানাতে পারেন, তার সবচেয়ে সেরা মুহূর্তগুলো কি ছিল আপনাদের চোখে সেটাও জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। এবং সেই সাথে মুস্তাফিজুর রহমান ফুরিয়ে যাননি, এই ব্যাপারটার সাথে আপনারা অ্যাগ্রি করেন কি করেন না জানিয়ে দেবেন কমেন্ট করে। সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি চ্যানেলটি। ভালো থাকবেন সবাই।